রামচন্দ্র খুব নামকরা ডাক্তার মেডিকেল কলেজে। কুরচি গাছের ছাল থেকে আমাশা রোগের ওষুধ তৈরি করেছেন, নাম দিয়েছেন কুরচিমিন। হ্যাঁ, ডাক্তার? হ্যাঁ, বলো কি গা? ডাক্তার বাবু, হ্যাঁ, এই নারীখানা দেখো দেখিনি। হ্যাঁ, পালস মানে নারী দেখবো কেন? এই দেখো না, এইখানটা ধূপ পোকানি কেমন বেরিয়ে চলেছে। হ্যাঁ, দাও না, একবার দেখে দাও না। এই দেখো, হাসছো কেন? এই নারী দেখবে নি? না, আজ আমরা আপনাকে দেখতে এসেছি। ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেন পত্রপত্রিকায় মানে খবরের কাগজে আপনার সম্বন্ধে কি লিখেছে জানেন? কেশব? হ্যাঁ, এই কেশব এর নিয়ে লিখেছে? হ্যাঁ, তা হ্যাঁ গা, হ্যাঁ গা, কেশব এর নিয়ে কি লিখেছে গা? কি লিখেছে? যা লিখেছে তার মর্মার্থ হচ্ছে যে দক্ষিণেশ্বরের বাগানে এক চমৎকার পারিজাত ফুল ফুটেছে, তোমরা সবাই এসো, তার গন্ধ নাও। আমরা সেই পারিজাত ফুলের গন্ধ নিতে এসেছি। কেশব এসব কিছু লিখেছে এর সম্বন্ধে? পারিজাতের ফুল তো শ্রী বিষ্ণুর গলায় থাকে না গো, না। এর মায়ের পায়ের জবা ফুল হয়ে থাকতে চায়। হ্যাঁ, আমরা আপনার মাকে মানি না, ঈশ্বরে তেমন আস্থা নেই। যদি থাকেন তো তাকে দেখতে পাই না কেন? নেই বলেই দেখতে পাই না, তাই না? মাখন পেতে গেলে দুধরে আগে মন্থন করতে হয়। দিনের বেলায় তারা দেখতে পাওয়া যায়নি, তাই বলে কি তারা নেই? কি সহজ সরল যুক্তি! কেশব সেন ভুল কিছু বলেন। আমরা যদি মাঝে মাঝে আপনার কাছে আসি, আপনার আপত্তি হবে না তো? বলো কি গা? হ্যাঁ, বলো কি তোমরা? তোমরা হলে কি এর শ্বাস পেশা গো। তোমরা ছাড়া এ বাঁচবে কেমনে গা? বাঁচবে কেমনে? তোমরা এসো গো, এসো। যখন তোমাদের মন চায় তখনই তোমরা এসো। এ তোমাদের নিঘে পথ চেয়ে বসে থাকবে গা, পথ চেয়ে বসে থাকবে।